আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যানের এমসিকিউ নিয়ে। এটি আমাদের অষ্টম পর্ব। গত 7টি পর্বে আমরা টাইপ 1 থেকে শুরু করে টাইপ 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 8 নিয়ে আলোচনা করব। টাইপ 8টা হচ্ছে তোমার 1 থেকে 7 সম্পর্কিত, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি এই সম্পর্কিত মূলত, ঠিক আছে। তো শুরুতে 155 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলছে পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm an। এই অপশনটা সঠিক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বহুপদী, বহুপদীগুলো ভালো করে লক্ষ্য করো। 2 নাম্বার বহুপদীটা লক্ষ্য করো। এখানে বলছে প্রসারক সমান l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h, এটাও কিন্তু সঠিক। তো 3 নাম্বার অপশনটা লক্ষ্য করো। এখানে বলছে গাণিতিক গড় সমান n+1 ডিভাইডেড বাই 2, এই অপশনটা সঠিক না, কারণ এই অপশনটা হচ্ছে আমরা বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র জানি n+1 ডিভাইডেড বাই 2। বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। তো 155 নাম্বার প্রশ্নের উত্তর হবে তোমার 1 ও 2। এরপর 156 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তো ক্রমযোজিত গণসংখ্যাটা তোমার কোথায় প্রয়োজন? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন নেই। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, অপরটি হচ্ছে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে। তাহলে নিচের কোনটি সঠিক হবে? নিচের সঠিক হবে তোমার খ নাম্বারটা, 1 ও 2। এরপর 157 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানেও বলা হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন মধ্যক ও অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক হচ্ছে তোমার 2 ও 3। এরপর 158 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানেও কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যোজিত গণসংখ্যা প্রয়োজন। যোজিত গণসংখ্যা বলতে মূলত ক্রমযোজিত গণসংখ্যাকে বোঝায়। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন আমার মধ্যক এবং অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে। তো 159 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি গাণিতিক সমস্যা সমাধান করতে 7 জন শিক্ষার্থীর নিম্ন উল্লিখিত সময় লেগেছে, ঠিক আছে। তো দেখো এখানে সময়গুলো দেওয়া আছে 2, 3, 5, 7, 7, 10, 15। তো এখানে তারা বলছে সংখ্যাগুলোর গাণিতিক গড় কত। তো গাণিতিক গড় সমান আমরা কি জানি? গাণিতিক গড় সমান আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো দেখো তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 7 যোগ 10 যোগ 15। তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে 2 এর সাথে 3 যোগ করলে তুমি পাচ্ছ 5, 5 এর সাথে 5 যোগ করলে তুমি পাচ্ছ 10, 10 এর সাথে তুমি কি করবা? 7 যোগ করবা, তাহলে তুমি পাচ্ছ 17, 17 এর সাথে তুমি যদি কত যোগ করো? 7 যোগ করো, তাহলে তুমি পাচ্ছ কত? 24, 24 এর সাথে তুমি কি করবা? এই 10টারে যোগ করবা, তাহলে তুমি পাচ্ছ 34। এবার 34 এর সাথে তুমি 5, 15 যোগ করবা, তাহলে 34, 34 এর সাথে আমরা যোগ করব 15, তাহলে যোগ করলে এখানে পাচ্ছি 9, ঠিক আছে, আর এখানে পাচ্ছি 4, 49। তো রাশিগুলো যোগফল পেয়েছি আমরা 49। এখান থেকে আমাদের গাণিতিক গড়টা বের করতে বলছে। তো গাণিতিক গড় সমান আমরা জানি রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা। তো রাশিগুলো যোগফল পেয়েছি আমরা 49। এবার আমরা রাশির সংখ্যাটা নির্ণয় করি। এখানে রাশির সংখ্যা কয়টা দেখো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে রাশির সংখ্যা হচ্ছে 7। তো তুমি যদি 49কে 7 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাচ্ছ এখানে কত? 7 7 49, তাহলে এখানে 7 পাই। তাহলে গাণিতিক গড়টা পাচ্ছি আমরা 7, ঠিক আছে। তো এরপর বলছে সংখ্যাগুলোর মধ্যক হলো 5তম পদ। তো দেখো এখানে কয়টা পদ রয়েছিল? টোটাল পদ পেয়েছি আমরা 7টা। তাহলে n সমান আমরা পাচ্ছি 7, যা একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার বেলায় আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি কি? বিজোড় সংখ্যার বেলায় আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি n+1 ডিভাইডেড বাই 2। তাহলে n+1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে n এর মানটা হচ্ছে 7। তাহলে 7 এর সাথে তুমি 1 যোগ করো, ডিভাইডেড বাই কত? 2। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে তুমি পাচ্ছ 8, 8কে 2 দ্বারা ভাগ করলে তুমি পাচ্ছ এখানে 4। তাহলে মধ্যকটা হবে মূলত তোমার 4তম পদ। মধ্যকটা হবে তোমার 4তম পদ। তাহলে এই অপশনটা কিন্তু তোমার ভুল। তাহলে সংখ্যাগুলোর প্রচুরক 7। দেখো তো এখানে সবচেয়ে বেশিবার আছে কত? 7। তাহলে কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে তাকে মূলত প্রচুরক বলা হয়। তাহলে এখানে আমরা প্রচুরক পাচ্ছি কত? এখানে প্রচুরক পাচ্ছি আমরা 7, ঠিক আছে। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। তাহলে সঠিক উত্তর হবে তোমার 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটা, ঠিক আছে।
তো এখানেই আজকের ক্লাসটি আমরা শেষ করব। আমরা টোটাল পরিসংখ্যান থেকে 8টা টাইপের প্রশ্ন সমাধান করেছি। আশা করি এই 8টা টাইপের প্রশ্নগুলো তোমরা সমাধান করলে পরিসংখ্যানের এমসিকিউতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এই 1 থেকে 8 পর্যন্ত যে 8টা টাইপ রয়েছিল, এই 8টা টাইপের প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছে। সেখান থেকে আমরা টাইপ ভিত্তিক ভাগ করে নিয়েছিলাম। মূলত এই টাইপের প্রশ্নগুলো তোমরা সমাধান করলে আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা। তোমাদের যদি এই টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত কোনো এমসিকিউ সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। তোমরা যদি আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে আমরা সাথে সাথে তোমাদেরকে এই কমেন্টগুলো রিপ্লাই দিব। না হয় আমরা পরবর্তী ক্লাস করার সময় আগে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। ঠিক আছে? তো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।